কাছে ইউনূস প্রশাসনের পাঠানো একের পর এক চিঠি যে শেখ হাসিনাকে ফেরাতে হবে, শেখ হাসিনাকে ফেরাতে হবে, এই যে বারবার করে একাধিক চিঠি, ভারত কি এবার সেই চিঠিগুলো নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর পথে কিছুটা এগোবে, নাকি ভারতের কাছে কোনো ম্যাটারই নয় যে আওয়ামী লীগ না বিএনপি, ভারতের কাছে কোনো ম্যাটারই নয়? আমি একটা ছোট্ট বিষয় একটু জানাতে চাইবো দর্শকদেরকে। ইতিমধ্যেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তারেক রহমানকে ইতিমধ্যেই ফোন করেছেন, শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, জয়ের জন্য অভিনন্দন বার্তা জানিয়েছেন, এবং এটা কিন্তু একটা বড় ইঙ্গিত। আমরা যদি পরপর ছবিগুলো একটু মেলাই, শুভাশিস ব্যানার্জি হয়তো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে এই বিষয়গুলোকে আরেকটু তীক্ষ্ণভাবে তীক্ষ্ণ নজরে দেখার চেষ্টা করবেন, কিন্তু আমরা সাদা চোখে আম দর্শক যেটা আমরা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরছেন, হিথ্রো থেকে ভারতের আকাশ সীমা অতিক্রম করে ফিরছেন, ভারত জানে না, ভারতের অনুমতি ছাড়া সেই প্লেনটা চলে এলো, উড়ে এলো, এটা সাধারণ মানুষ হিসেবে বোধহয় আমাদের বুঝতে একটু কোথাও একটু এদিক ওদিক মনে হচ্ছে। তারপরে তিনি চলে গেলেন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে, জয়শঙ্করের মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি চলে গেলেন, এটাও যেন কোথাও একটা আমরা হিসেবগুলো যখন মেলানোর চেষ্টা করছি একটা একটা করে সুতোয় টান দিচ্ছি। তারপরে আমরা দেখলাম যে যখন তারেক রহমান জিতছেন তখন আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সকাল সকাল টুইট করলেন, আরেকটা সুতোয় যখন টান দিচ্ছি তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফোন করে শুভেচ্ছা বিনিময় করলেন। সত্যিই কি এগুলো কাকতালীয়, নাকি এতগুলো সুতোয় টান পড়লে বুননটা আরেকটু শক্ত হচ্ছে, রশিটা আরেকটু শক্ত হচ্ছে কিনা, এই উত্তরটা হয়তো সময় দেবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তারেক রহমানের স্ট্যান্ড কি হয় সেটা যেমন দেখার বিষয়। শেখ হাসিনা তারেক রহমানের হাত ধরে দেশে ফেরেন কিনা, কিংবা যখন তারেক রহমান তিনি দেশের ম্যান্ডেটটা কাঁধে তুলে নিচ্ছেন দুই প্রধান নেত্রীর অনুপস্থিতিতে, তখন আবার শেখ হাসিনার যে পরবর্তী জেনারেশন তারা কি বাংলাদেশের মাটিতে ফিরবেন, আবারও কি সেই বাংলাদেশের মাটি হাতে নিয়ে আরও কাউকে আমরা চোখের জল ফেলতে দেখব? এগুলো বোধহয় সময় উত্তর দেবে। তবে আজকের শেষ প্রশ্ন, যে এতদিন তত্ত্বাবধায়ক সরকার ছিল, ভারত কোনো রকম কোনো ইন্টারেস্ট দেখায়নি আলোচনায়, কারণ কার সাথে ইন্টারেস্ট করবে, যার কোনো স্বাধীন, যাদের সংবিধানে কোনো অস্তিত্ব নেই, অবৈধ। এবার ভারতের স্ট্যান্ডটা কি হবে? দীর্ঘদিন ধরে উত্তপ্ত ভারতের সীমান্তগুলো বারবার করে অনুপ্রবেশ অনুপ্রবেশ অনুপ্রবেশ, রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, এই ইস্যুগুলো জলজ্যান্ত হয়ে দেখা দিয়েছে। এবার ভারতের তিনটে পদক্ষেপ আমার যতটা মনে হয় বলছি। প্রথম পদক্ষেপ হচ্ছে কোনো কমন ওয়ার্ল্ড অর্গানাইজেশনে ভারত বাংলাদেশকে স্টেবিলাইজেশনের একটা অ্যালাইনমেন্টের দিকে নিয়ে যাবে। দ্বিতীয় যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে মিউচুয়াল সিকিউরিটি আন্ডারস্ট্যান্ডিং, এমন কোনো একটা মিউচুয়াল সিকিউরিটি আন্ডারস্ট্যান্ডিংয়ে ঘটবে যেটা ভারতের বর্ডার লাইন ডিমান্ডস অ্যান্ড বাংলাদেশের বর্ডার লাইন ডিমান্ডসকে স্যাটিসফাই করে। থার্ড, ভারতবর্ষ বাংলাদেশকে কোনো একটা ইকোনমিক করিডোরের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাদের ইকোনমিক্যালি গ্রো করাতে হেল্প করবে। ব্রিক্সের দিকে নিয়ে যাবে কিনা মনে হয় সেটা সময় বলবে। একটু অস্বস্তিকর প্রশ্নটা দিয়ে না শেষ করলাম, কারণ আমরা তো এইরকম আলোচনা অনেক করেছি যে প্রক্সি ওয়ার পাকিস্তান চালিয়ে যাবে কিনা, স্যান্ডউইচ অ্যাটাক ভারতকে করা হবে কিনা, এই প্রশ্নগুলো আমরা করেছি। কিন্তু ভারত কিন্তু কালচারাল ডিপ্লোমেসিতে ভীষণভাবে সিদ্ধ হতো, সেটা স্পোর্টস হোক বা অন্য কোনো কিছু হোক, তাতে কিন্তু ভারত ভীষণভাবে সিদ্ধহস্ত। এই ভোটটা অনেক কিছু দেখিয়ে দিয়েছে যে চাণক্য এই ভারতবর্ষেই জন্মেছিলেন। আমাদের নজর থাকবে। শুভাশিস বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু আজকে আপনি বুঝিয়ে বললেন, এবং এই যে বাংলাদেশের নির্বাচনটা অনেকগুলো হিসেব নিকে স্পষ্ট করে দিল। এর মধ্যে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা কোন দিকে যায় সেদিকে যেমন আমাদের নজর থাকবে, আসিম মুনির আবার কোনো ব্রেকফাস্ট বা ডিনারে বা লাঞ্চে আমেরিকা চলে যান কিনা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেটারও নজর থাকবে, ডোনাল্ড ট্রাম্পের পলিসির কোনো পরিবর্তন হয় কিনা এই নির্বাচনকে ঘিরে সেদিকেও আমাদের নজর থাকবে। দিল্লির কাছে ইউনূস প্রশাসনের পাঠানো একের পর এক চিঠি যে শেখ হাসিনাকে ফেরাতে হবে, শেখ হাসিনাকে ফেরাতে হবে, এই যে বারবার করে একাধিক চিঠি, ভারত কি এবার সেই চিঠিগুলো নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর পথে কিছুটা এগোবে, নাকি ভারতের কাছে কোনো ম্যাটারই নয় যে আওয়ামী লীগ না বিএনপি, ভারতের কাছে কোনো ম্যাটারই নয়? আমি একটা ছোট্ট বিষয় একটু জানাতে চাইবো দর্শকদেরকে। ইতিমধ্যেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তারেক রহমানকে ইতিমধ্যেই ফোন করেছেন, শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, জয়ের জন্য অভিনন্দন বার্তা জানিয়েছেন,
এবং এটা কিন্তু একটা বড় ইঙ্গিত। আমরা যদি পরপর ছবিগুলো একটু মেলাই, শুভাশিস ব্যানার্জি হয়তো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে এই বিষয়গুলোকে আরেকটু তীক্ষ্ণ নজরে দেখার চেষ্টা করবেন, কিন্তু আমরা সাদা চোখে আম দর্শক যেটা আমরা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরছেন, হিথ্রো থেকে ভারতের আকাশ সীমা অতিক্রম করে ফিরছেন, ভারত জানে না, ভারতের অনুমতি ছাড়া সেই প্লেনটা চলে এলো, উড়ে এলো, এটা সাধারণ মানুষ হিসেবে বোধহয় আমাদের বুঝতে একটু কোথাও একটু এদিক ওদিক মনে হচ্ছে। তারপরে তিনি চলে গেলেন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে, জয়শঙ্করের মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি চলে গেলেন। এটাও যেন কোথাও একটা আমরা হিসেবগুলো যখন মেলানোর চেষ্টা করছি একটা একটা করে সুতোয় টান দিচ্ছি। তারপরে আমরা দেখলাম যে যখন তারেক রহমান জিতছেন তখন আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সকাল সকাল টুইট করলেন। আরেকটা সুতোয় যখন টান দিচ্ছি তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফোন করে শুভেচ্ছা বিনিময় করলেন। সত্যিই কি এগুলো কাকতালীয়, নাকি এতগুলো সুতোয় টান পড়লে বুননটা আরেকটু শক্ত হচ্ছে, রশিটা আরেকটু শক্ত হচ্ছে কিনা, এই উত্তরটা হয়তো সময় দেবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তারেক রহমানের স্ট্যান্ড কি হয় সেটা যেমন দেখার বিষয়। শেখ হাসিনা তারেক রহমানের হাত ধরে দেশে ফেরেন কিনা, কিংবা যখন তারেক রহমান তিনি দেশের ম্যান্ডেটটা কাঁধে তুলে নিচ্ছেন দুই প্রধান নেত্রীর অনুপস্থিতিতে, তখন আবার শেখ হাসিনার যে পরবর্তী জেনারেশন তারা কি বাংলাদেশের মাটিতে ফিরবেন, আবারও কি সেই বাংলাদেশের মাটি হাতে নিয়ে আরও কাউকে আমরা চোখের জল ফেলতে দেখব, এগুলো বোধহয় সময় উত্তর দেবে। তবে আজকের শেষ প্রশ্ন, যে এতদিন তত্ত্বাবধায়ক সরকার ছিল, ভারত কোনো রকম কোনো ইন্টারেস্ট দেখায়নি আলোচনায়, কারণ কার সাথে ইন্টারেস্ট করবে, যার কোনো স্বাধীন, যাদের সংবিধানে কোনো অস্তিত্ব নেই, অবৈধ। এবার ভারতের স্ট্যান্ডটা কি হবে? দীর্ঘদিন ধরে উত্তপ্ত ভারতের সীমান্তগুলো বারবার করে অনুপ্রবেশ, রোহিঙ্গা এই ইস্যুগুলো জলজ্যান্ত হয়ে দেখা দিয়েছে। এবার ভারতের তিনটে পদক্ষেপ আমার যতটা মনে হয় বলছি। প্রথম পদক্ষেপ হচ্ছে কোনো কমন ওয়ার্ল্ড অর্গানাইজেশনে ভারত বাংলাদেশকে স্টেবিলাইজেশনের একটা অ্যালাইনমেন্টের দিকে নিয়ে যাবে। দ্বিতীয় যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে মিউচুয়াল সিকিউরিটি আন্ডারস্ট্যান্ডিং। এমন কোনো একটা মিউচুয়াল সিকিউরিটি আন্ডারস্ট্যান্ডিংয়ে ঘটবে যেটা ভারতের বর্ডার লাইন ডিমান্ডস অ্যান্ড বাংলাদেশের বর্ডার লাইন ডিমান্ডসকে স্যাটিসফাই করে। থার্ড, ভারতবর্ষ বাংলাদেশকে কোনো একটা ইকোনমিক করিডোরের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাদের ইকোনমিক্যালি গ্রো করাতে হেল্প করবে। ব্রিক্সের দিকে নিয়ে যাবে কিনা মনে হয় না, সেটা সময় বলবে। একটু অস্বস্তিকর প্রশ্নটা দিয়ে না হয় আজকে শেষ করলাম, কারণ আমরা তো এইরকম আলোচনা অনেক করেছি যে প্রক্সি ওয়ার পাকিস্তান চালিয়ে যাবে কিনা, স্যান্ডউইচ অ্যাটাক ভারতকে করা হবে কিনা, এই প্রশ্নগুলো আমরা করেছি। কিন্তু ভারত কিন্তু কালচারাল ডিপ্লোমেসিতে ভীষণভাবে সিদ্ধ হতো, সেটা স্পোর্টস হোক বা অন্য কোনো কিছু হোক, তাতে কিন্তু ভারত ভীষণভাবে সিদ্ধহস্ত। এই ভোটটা অনেক কিছু দেখিয়ে দিয়েছে যে চাণক্য এই ভারতবর্ষেই জন্মেছিলেন। আমাদের নজর থাকবে। শুভাশিস বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু আজকে আপনি বুঝিয়ে বললেন, এবং এই যে বাংলাদেশের নির্বাচনটা অনেকগুলো হিসেব নিকে স্পষ্ট করে দিল। এর মধ্যে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা কোন দিকে যায় সেদিকে যেমন আমাদের নজর থাকবে। আসিম মুনির আবার কোনো ব্রেকফাস্ট বা ডিনারে বা লাঞ্চে আমেরিকা চলে যান কিনা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, সেটারও নজর থাকবে। ডোনাল্ড ট্রাম্পের পলিসির কোনো পরিবর্তন হয় কিনা এই নির্বাচনকে ঘিরে, সেদিকেও আমাদের নজর থাকবে।